নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। তার আগে এটাই বলবো, যারা প্রথম থেকে সঙ্গ দিলে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা পজিটিভ থাকার জন্য। তো বারবারই বলি যে ইউনিভার্স আমাদের কোনো ভাষা বোঝে না, সে বোঝে শুধু অনুভূতি। আমরা যে অনুভূতিটা বারবার মনেতে সৃষ্টি করি, সেই অনুভূতি ভাইব্রেশনটাই ইউনিভার্স নেয় এবং সেটাই আমাদের ফেরত দেয়। তো তার জন্যই সবসময় বলবো যে প্লিজ পজিটিভ থাকো। পরিবেশ পরিস্থিতি আমাদের সবাইকার সবসময় কখনোই পজিটিভ থাকে না, খুব সত্যিকারের কথা। তা সত্ত্বেও চেষ্টা করবে খারাপের মধ্যে যতটা ভালো খুঁজে ভালোটাকে আঁকড়ে ধরা যায়। তো চলো, আজকে আমি যে প্রশ্নটা রেখেছি একটু আলাদা প্রশ্ন রেখেছি। এটা মনে হলো, শত ব্যস্ততার মধ্যেও, শত কাজের মধ্যেও, সব দায় দায়িত্ব পালন করেও তোমার প্রিয় মানুষটা তোমার জন্য কী ভাবে, তার কীরকম ফিলিংস থাকে তোমার জন্য, সে তোমায় নিয়ে কী ভাবে। তো চলো, আমি আজকে এটাই দেখে নেব যে তার মনে যে তোমার জন্য একটা জায়গা আছে, সে শত ব্যস্ততার মধ্যেও, শত কাজের মধ্যেও, সারাদিন সে যাই করুক না কেন, সেই মানুষটা তোমার জন্য কী ভাবে। আজকে আমার প্রশ্ন এটাই। তো আমি এখান থেকে 11টা কার্ড নেব আর দেখব যে তোমার পার্টনার, যার কথা তুমি ভাবছো, সে শত ব্যস্ততার মধ্যেও, সব কাজের মধ্যেও, দায় দায়িত্ব কর্তব্যের মধ্যেও সারাদিন সে তোমার জন্য কী ভাবে। চলো দেখি নি তার মনের অনুভূতি। আজকে আমি কার্ড ফেলে নেব না, একটু সাফেল করে নেবো, নিয়ে নেব। তো প্লিজ পজিটিভ থাকো, নাম নাও সেই মানুষটার, যুক্ত হও সেই মানুষটার সাথে যাকে ভেবে দেখছো। তোমরা যত পজিটিভ থাকবে, আশা করি আমি ততটা পজিটিভ এনার্জি পিক করতে পারবো। তো আমার প্রশ্নটা হচ্ছে, একটাই প্রশ্ন হচ্ছে, আমার ভিউয়ার্সদের পার্টনাররা শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যেও তাদের জন্য কী ভাবে। যারা নো কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো, যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো, সবাই দেখতে পারো। জেনারেল রিডিং, এটা সবাই দেখতে পারো। কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থাকবে, আর যেগুলো মিলবে না সেগুলো জানবো অন্য কারো ঠিক কাজে লেগে যাবে। তো প্লিজ পজিটিভ থাকো, প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে আমার ভিউয়ার্সদের জন্য কী ভাবে, কিরম অনুভূতি রাখে মনে। এখানে যারা নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনাররা তোমাদের সঙ্গে সম্পর্কটাকে সুন্দরভাবে এগোতে চায়। তো এখানে বলবো যে তোমাদের পার্টনার যারা বিশেষ করে নো কন্ট্যাক্টে আছো তারা রিবার্থ চাইছে। তার মানে শত ব্যস্ততার মধ্যে সে যত দায় দায়িত্ব পালন করুক না কেন, যতই কাজ করুক না কেন, যাই করুক না কেন, সবের মধ্যেও কিন্তু তোমার কথা তার মনে থাকে। কখনোই সে তোমাকে ভুলে যায় না। বা আমরা তো এটা বলি যে ভুলবো তো আমরা তাকে, মনে করবো আমরা তাকে যাকে ভোলা যায়। তো যাকে ভোলাই যায় না তাকে নতুন মনে করার দরকার নেই। কারণ এখানে তোমার পার্টনার রিবার্থে কার্ড থেকে এটাই বলবো যে তোমার পার্টনার চাইছে নতুন করে শুরু। তো শত ব্যস্ততার মধ্যে, আমার যে মেইন প্রশ্নটা, শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে সে কি চিন্তা করে তোমাদের জন্য, কিরকম অনুভূতি রাখে। তো যারা নো কন্ট্যাক্টে আছো, তোমাদের পার্টনার যাই করুক না কেন, যত কাজের মধ্যে থাকুক না কেন, যত দায় দায়িত্ব পালন করুক না কেন, যাই করুক না কেন, প্রত্যেকটা মানুষের এক একটা করে পরিবেশ পরিস্থিতি আলাদা থাকে, কিন্তু শত ব্যস্ততার মধ্যেও, সব কাজের মধ্যেও তার কিন্তু এটাই মাথায় থাকে যে কিভাবে এই সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করা যায়। এবং শুরু করা যায় না, খুব সুন্দরভাবে শুরু করা যায়। আর যা কিছু পুরনো, যা কিছু নেগেটিভিটি, সেটাকে কী করে রিলিজ করা যায়। তো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের নিয়ে এটাই ভাবছে, শত ব্যস্ততার মধ্যেও, যে কিভাবে সম্পর্কটাকে আবার সুন্দর করে শুরু করা যায়। আর সেই সুন্দর শুরুটা এতটাই সুন্দর হবে যে তার মধ্যে কোনো নেগেটিভিটির জায়গাই থাকবে না। চিন্তা ভাবনা তো পজিটিভ। চলো আর কীভাবে দেখিনি, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে আমার ভিউয়ার্সদের জন্য কী ভাবে, সে কী ভাবছে।
চাঁদের যেমন দেখো 16টা, তবে একটা পূর্ণচন্দ্র পাওয়া যায়। তো ঠিক আর এখানে একটা যদি আমি দেখি, তো একটা ফেমিনাইন এনার্জির কথাই বলছি, যদি এখানে একটা ফিমেল এবং সে এখানে কনসিভ করা। তো একটা ছোট্ট বাচ্চা যখন কনসিভ করা হয় তখন থেকে, আর বাচ্চা যখন আবার ভূমিষ্ঠ হয় সেই পর্যন্ত যে প্রসেসটা চলে, সেই প্রসেসে অনেক কিছু ফিল করা যায়, প্রসেসে অনেক কিছু চলতে থাকে। তো সেক্ষেত্রে কি, তার মানে এটাই বোঝাচ্ছে এখান থেকে কার্ডটা হচ্ছে পেশেন্স। একটা বাচ্চা আসা থেকে বাচ্চা হওয়া পর্যন্ত একটা অপেক্ষা থাকে, আর সেই অপেক্ষাটা কি একটা সুন্দর অপেক্ষা থাকে, পরিপূর্ণতা অপেক্ষা থাকে একটা নতুন কেউ আসছে সংসারে। তো ঠিক এখানে তোমাদের পার্টনারে যদি এখানে বক্তব্যটা ধরে নিই, তো সে কিন্তু খুব মন দিয়ে তোমাদের জন্য অপেক্ষা করছে। এখানে কেউ আছো, আচ্ছা এখানে দুটো নাম্বার একটু বলে দিই। এখানে নাম্বার 10 একটু দেখে নিও, যে নাম্বারগুলো বলছি প্লিজ একটু গুগলে গিয়ে সার্চ করে নিও, অ্যাঞ্জেল নাম্বার লিখে সার্চ করো, তাহলে সেখান থেকে কিছু না কিছু মেসেজ তোমাদের কাজে লেগে যাবে। কেন এরম নাম্বার দিয়ে অনেক মেসেজ আসে, যেগুলো কী হয় এই পরিস্থিতিতে তোমরা হয়তো সেই একটু মেনে চললে বা একটু বুঝে নিলে তোমাদের কিছু না কিছু কাজে লাগবে। আর নাম্বার 7, তো এখানে বলবো যে তোমার পার্টনার এখানে অপেক্ষা করে আছে, আর অপেক্ষাটা কিসের জন্য করছে, সে জানে একটা সুন্দর ফলাফলের জন্য। তো তার জন্য একটা যেমন কমপ্লিট, একটা চান্সটা কমপ্লিট, এখান থেকে যেমন অল্প অল্প হয়ে গিয়ে এখানে কমপ্লিট। তো ঠিক সেখানে অপেক্ষা করছে সে, আর অপেক্ষাটা খুব সুন্দরভাবে করছে। এই অপেক্ষার মধ্যে কোনো রকম রাগ জেদ ক্ষোভ নেই, এই অপেক্ষাটা খুব সুন্দরভাবে করছে যে যাই কিছু হোক না কেন সমস্যাটা সমাধান হবে। এবং সে কিন্তু হাজার কাজের মধ্যেও সে কিন্তু এখানে কেউ আছো যারা সত্যিকারে খুব চিন্তা করো, সম্পর্কটা নিয়ে চিন্তা করে তোমাদের নিয়ে, এবং কিভাবে সবটা ঠিক হবে, কিভাবে সবটা ফুলফিল হবে, কিভাবে আবার নতুন করে শুরু করা যাবে, কীভাবে বা নেগেটিভিটি যাবে, সব চিন্তাটাই কিন্তু পজিটিভ করে, যেটা একটা ভালো দিক। আমি আপাতত দুটো কার্ড দেখেই বললাম যে তোমাদের পার্টনার কিন্তু খুব পজিটিভ এবং খুব সুন্দরভাবে চেষ্টা করছে যে প্রসেসটা চলছে তোমাদের মধ্যে, সেই প্রসেসটা যেন সুন্দরভাবে, তার শেষটা যেন সুন্দর হয়। আমরা সবসময় বলি যে শেষ সুন্দর তার সব সুন্দর। তো ঠিক সেরকমভাবে তোমার পার্টনার চায় যে সমস্যা যাই আসুক না কেন সেটাকে ফেস করে নেওয়া হবে, কিন্তু এই সম্পর্কটা যেন খুব ভালোভাবে এর একটা সুন্দর পরিণতি হবে। প্লিজ আর কি ভাবছে দেখিনি তোমাদের পার্টনার, হাজার ব্যস্ততার মধ্যেও সে তোমাকে নিয়ে কি ভাবছে। প্লিজ তোমরা পজিটিভ থেকো। এখানে কেউ তোমরা আছো যে খুব সিম্পল, নাম্বার 8 একটু দেখে নিও। এখানে তোমরা কেউ আছো যে খুব সিম্পল এবং সেই জিনিসটা তোমাদের পার্টনারের খুব পছন্দ। এটা হতে পারে তোমার ক্ষেত্রে, হতে পারে তার ক্ষেত্রে, যেহেতু জেনারেল রিডিং যেরকমভাবে মিলবে সেরকমভাবে নেবে, কারণ আমি সবার এনার্জি পিক করছি। তো একটা তোমাদের সাথেও মিলতে পারে, কিছু তোমাদের সাথেও মিলতে পারে, পার্টনারের সাথেও মিলতে পারে, মিউচুয়ালও হতে পারে। এখানে তোমাদের পার্টনার যেটা তোমাদের মধ্যে দেখে খুব তার ভালো লাগে সেটা হচ্ছে তোমরা খুব একটা দেখনদারিতে বিশ্বাসী নয়, তোমরা খুব সিম্পল এবং তোমরা যেটা সেটাকেই সামনে রাখো। তো এই জিনিসটা তোমাদের পার্টনার খুব পছন্দ করে, এবং তোমার হয়তো সাজগোজ বলো বা তোমার হয়তো কথাবার্তা আচার আচরণ সেটাও তার কিন্তু সারাদিনের মধ্যে মনে পড়ে। মানে সে যত কাজেই ব্যস্ত থাক না কেন তার কিন্তু মাঝে মাঝেই তোমার কথা মনে পড়ে, এবং যখন মনে পড়ে তার কিন্তু মনটা একটু খুশি হয়ে ওঠে, কেননা তুমি যেহেতু তাকে একটা ভালো ভাইব্রেশন দাও, তোমার থেকে যেহেতু পজিটিভিটি পায় বলেই তোমাকে তার জীবনে রাখতে চায়, নতুন করে শুরু করতে চায়, সুন্দরভাবে একটা অপেক্ষা করে, এবং অপেক্ষা শেষটা যেন সুন্দর হয় সেটার অপেক্ষাই করছে। তো এখান থেকে বলবো সে তোমার সাধারণভাবে থাকা বা তোমার কথাবার্তা বা তুমি যেরকম সেরকমই সামনে থাকো, ঠিক এই জিনিসগুলো তোমার পার্টনার খুব পছন্দ করে, এবং সেটা সে ভাবে তোমাকে, সে যখন দেখে বা সে হাজার ব্যস্ততার মধ্যেও তোমার কথা যেটা মনে পড়ে সেগুলো সব ভালো হিসেবেই মনে পড়ে, সেখানে কোনো কিছু নেগেটিভিটি নেই। মানে তোমার যে কথাগুলো তার মনে পড়ে সেই সব কথাগুলো তার খুব ভালো লাগার কথা। জানছেন আর কি ভাবে। তো আমার পার্টনার এটাও ভাবে তোমাদের সম্পর্ক নিয়ে, যে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক অবস্ট্রাকল আছে, অনেক কিছু আছে, একটা অসম্ভব ব্যাপার আছে, কিন্তু সেটাকে সম্ভব করা যাবে। যেমন দেখো এখানে পাথর,
যেখানে আমরা মাটিতে যত্ন করে একটা গাছ বাঁচে, সেখানে একটা পাথরে একটা গাছ বেঁচে তাতে আবার ফুল হয়েছে দুটো, তার মানে তাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে। তো তোমার পার্টনার জানে যেখানে যেমন সমস্যা আছে, কিন্তু সেখান থেকেও ঠিক সমাধান হয়ে তোমাদের সম্পর্কটা এগোবে। তো তোমার পার্টনার কোথাও একটা বিশ্বাস রাখে বলে একটা পেশেন্সের কার্ড এসছে, সে ধৈর্য রাখে যে সব ঠিক হয়ে যাবে, এবং যেটা ঠিক হবে সেটা ভালোর দিকই হবে, তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই। এই মুহূর্তে তোমার পার্টনার খুব পজিটিভ, কোনো নেগেটিভিটি নেই, এবং এরকমই থাকো, আমি সেটাই বলবো। সম্পর্ক দুজনের, তো দুজনেরই সম্পর্ক মানে দুজনকেই আগলে রাখতে হবে। সম্পর্ক তোমার, সম্পর্ক আমার বললে সেই সম্পর্ক চলে না, সম্পর্ক আমাদের বললেই সম্পর্ক চলে। তো একে অপরের ভুলগুলোকে মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, একে অপরের অনেক কিছু দোষ ত্রুটি মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, এইভাবেই সম্পর্ককে রাখতে হয় আগলে, গুছিয়ে বলো, যত্নে বলো, এবং সেটা দুতরফা থেকে, সবসময় দুতরফা থেকে। তো এখানে তোমার পার্টনার এটাই ভাবছে যে এই সম্পর্কের মধ্যে আবার সব কিছু ঠিক হবে, যতই অবস্ট্রাগল থাকুক না কেন, সেখান থেকে কিন্তু আমাদের সম্পর্কটা একটা সুন্দর হবেই হবে, এটা তার মনের বিশ্বাস। প্লিজ হেল্প কর। আর কী ভাবে শত ব্যস্ততার মধ্যেও সে আমার ভিউয়ার্সদের নিয়ে কী ভাবে? এখানে কেউ আছো যাদের পার্টনাররা রীতিমতন তোমাদের কথা চিন্তা করে। লেটিং গো। আচ্ছা, এখানে একটা 8 এসছে, এখানে আরও একটা 8 এসছে। হ্যাঁ, এই যে একটা 8 এসছে, একটা 8 এসছে। সে কি চায়? তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটি চলে যাক। যারা দূরত্ব আছে, যাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছে বা কিছু সমস্যা হয়েছে, নিজেদের মধ্যেই হোক, তৃতীয় ব্যক্তি হোক, চতুর্থ ব্যক্তি হোক, অনেক ব্যক্তি হোক, বা কোনো পরিস্থিতি হোক, সে চাইছে যা কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান হোক, কোনো সমস্যাই যেন তোমাদের পথে বাধা সৃষ্টি না করে। এবং তোমরা, তার এটাও বিশ্বাস যে সে যখন নেগেটিভিটিটাকে রিলিজ করবে, সে কোনোভাবেই সেটাকে আর তোমাদের মধ্যে আসতে দেবে না। কেন, সে কিন্তু এটাও ভাবে, তার ভাবনার মধ্যে এটাও আছে যে তোমাদের সম্পর্কে নিশ্চয়ই কিছু নেগেটিভিটি আছে, যেটা তোমরা খুব ভালো করে জানো। তো সেখান থেকে সে কী চাইছে, যে নেগেটিভিটিটা পুরোপুরি চলে যাক, কোনো নেগেটিভিটি ছাওয়া যেন তোমাদের সম্পর্কে না থাকে। এবং সে মন থেকে চাইছে তোমাদের সম্পর্কটাকে আবার সুন্দর করে নিয়ে এগোতে। তার জন্যই সে চাইছে যে নেগেটিভিটি যেন কোনো ছাওয়াও তোমাদের মধ্যে না থাকে। প্লিজ অ্যাঞ্জেল, আর কী ভাবছেন আমার ভিউয়ার্সদের পার্টনাররা, আর কী ভাবছেন? প্লিজ পজিটিভ থাকো, নিশ্চয়ই তোমরা পজিটিভ আছো। কার্ড যখন ভালো আসছে, কার্ড পড়লেই আমাকে সাফল করে নিতে হবে, নাহলে কোন কার্ডটা আসবে ঠিক বুঝতে পারবো না। আমি এটা রিডিংটা অ্যাকুরেট করার জন্যই আমি এগুলো করি। অ্যাকুরেট রিডিং দিতে গেলে কার্ডে এনার্জিটা যদি সুন্দর করে নেওয়া যায়, তাহলে সেখানে অনেক কিছু মেলে। আচ্ছা, এখানে দেখো, এখানে লেখা আছে ক্লিংিং টু দ্য পাস্ট। তো এখানে তোমার পার্টনার কি চাইছে, যে তোমাদের সম্পর্কে মধ্যে যেগুলো হয়েছিল আগে, তোমাদের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, ঝগড়া হয়েছে, রাগ মান অভিমান হয়েছে, বা হয়তো সেখানে কোনো কিছুর জন্য দূরত্ব এসছে, মানে তোমাদের সম্পর্কের অতীতে যেটা হয়েছে, তোমাদের যেটা, যার জন্য তোমাদের একটা হয়তো দূরত্ব সৃষ্টি হচ্ছে, সেপারেশন আছে, সেইটাকে পরিষ্কার করে ফেলতে কোনোভাবেই চাইছে না, সেটাকে কোনোভাবে রাখতে। সেটা চাইছে যে যা পাস্টে যা সমস্যা হয়েছে সমাধান করে ফেলতে। আর নাম্বার 5 এসছে। নাম্বার 5 কী করে না, নাম্বার 5 চেঞ্জ বলে। তো সেখান থেকে বলবো যে তোমাদের পার্টনার মন প্রাণ থেকে চাইছে যে তোমাদের মধ্যে যা কিছু আছে, যা কিছু খারাপ আছে, যা কিছু নেগেটিভিটি আছে, সেটাকে সব মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো মন থেকে সে কিন্তু সারাদিন এটাও চিন্তা করে যে তোমাদের সম্পর্কে যে বারবার নেগেটিভিটিগুলো আসছে, বা কোথাও থেকে কিছু সমস্যা আসছে, যার জন্য তোমাদের সম্পর্কে কিছু এফেক্ট হচ্ছে, সেগুলো কি করে পরিষ্কার করা যায়, সেগুলো কি করে রিলিজ করা যায়, সেগুলো কি করে আসা বন্ধ করা যায়, এটাও কিন্তু তার একটা চিন্তা। তো তোমরা অনেকেই জানবে তোমাদের সম্পর্কে হয়তো কিছু সমস্যা মাঝে মাঝে আসে, কিন্তু তোমাদের পার্টনারের এনার্জি এখানে ভীষণ পজিটিভ। চলো আর কি ভাবছে দেখে নিই, তোমাদেরকে নিয়ে। আবার নাম্বার 5, দেখো জোড়া জোড়া নাম্বারগুলো আসছে। তো এখানে বলবো
তোমার পার্টনার তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, কোনোভাবেই তোমার সঙ্গে ব্যালেন্স হারাতে চাইছে না, এবং এই সম্পর্কটাকে কমপ্লিট করতে চাইছে। সম্পর্কের নাম যাই হোক, পরিস্থিতি যাই হোক না কেন, এই সম্পর্কটা তোমার পার্টনার খুব সিরিয়াসভাবে নিয়েছে এবং তার কাছে সম্পর্কটা খুব দামি। সে কোনোভাবেই চায় না যে সম্পর্কটা কোনো কিছুভাবে ড্যামেজ হোক। সে তার জন্য কিছুটা চেষ্টা করছে, এবং চেষ্টা করছে সে কিভাবে সম্পর্কটাকে আগলে রাখা যাবে, যত্নে রাখা যাবে। তার জন্য তার যতটা করা সে সবটুকু করছে, সে এফোর্ট দিচ্ছে, এবং সে মন থেকে এই সম্পর্কের মধ্যে আছে। কেননা সে কোনোভাবেই এই সম্পর্কটাকে হারাতে চায় না, বা কোনোভাবেই সম্পর্কটার মধ্যে কোনো ক্ষতি বা দূরত্ব আসুক সেটা সে চায় না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। তার পার্টনার কি ভাবছে যে তার যা অভিজ্ঞতা আছে জীবনে, যতটা ভালো সে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, তোমাদের সম্পর্ক থেকে সে যতটা ভালো কিছু পেয়েছে, বা তোমরা দুজনেই হয়তো কিছু ভালো পেয়েছো, সেই ভালোটাকে সে যেতে দিতে চায় না। সে কি চায় যে আমি যতটুকু ভালো জানি, ভালো করতে পারবো, আমি আগে ততটুকু দিয়ে শুরু করি। যদি আমি শুরুটা করি তাহলে এখানে সুন্দরভাবে আরও কিছু এগোবে। যেমন দেখো, একটা গাছ যেমন শুকিয়ে গেছে, একটা গাছ থেকে সুন্দর পাতা বেরোচ্ছে। তো তোমার পার্টনারের এটাই ভাবনা চিন্তা তোমাদেরকে নিয়ে শত ব্যস্ততার মধ্যেও, এবং সে তোমাদের সম্পর্কটাকে নিয়ে চিন্তা করছে, মানে সম্পর্কটাকে বাঁচাতে চাইছে। যেটা আমাদের খুব কাছের হয়, যেটা আমাদের খুব প্রিয় হয়, যাকে আমরা যত্ন করি, আগলে রাখি, যত্ন করে আগলে রাখতে চাই, সেগুলো নিয়ে আমরা ভাবি। তো এখানে তোমার পার্টনার যখন এত কিছু ভাবছে, তো অতি অবশ্যই তোমরা তার কাছে দামি, তোমাদের সম্পর্কটা দামি। সে কি ভাবছে যে তার জীবনে ভালো ভালো যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলোকে সারের মতন কাজে লাগিয়ে, যেমন গাছের গোড়ায় দিলে গাছ ভালো হয়, তোমাদের সম্পর্ক গোড়ায় যদি সেগুলো দেয়, সে হয়তো কিছু কিছু তোমাদের সাইন দিল, বা হয়তো সে তোমায় কিছু বললো, কিছু না কিছুভাবে আবার তোমাদের সম্পর্কটাকে জোড়া লাগানোর চেষ্টা করলো। মানে মোট কথা যেটাকে বলি আমরা এফোর্ট দেওয়া। এবং এখানে তোমার পার্টনার সেটা মন থেকে করছে। সব থেকে বড়ো কথা হচ্ছে মন থেকে। যেটা আমরা বাধ্য হয়ে করি, তার মধ্যে মন থাকে না বলে, সেটার মধ্যে বাধ্যতা থাকে বলে অত টান থাকে না। কিন্তু যেটা আমরা মন থেকে করি, তাতে আমরা কিন্তু 100% দিই, তার বেশি তো কম না। তো সেখান থেকে তোমার পার্টনার যেটা চাইছে এই সম্পর্কে সবটুকু দিতে, তার হাতে যেটা আছে সবটুকু দিতে, এই সম্পর্কটাকে বাঁচাতে। সেটা অভিজ্ঞতাটুকু সে সারের মতন কাজে লাগাতে চাইছে, যে এই গাছটাতে যেন ফুল ফল হয়। তার মানে তোমাদের এই সম্পর্কটা যেন থাকে, এবং সেটা খুব ভালোভাবে থাকে। চলো, আর কি ভাবছে শত ব্যস্ততার মধ্যে আমার ভিউয়ার্সদের নিয়ে তার পার্টনার কি ভাবছে, চলো। সে মাঝে মাঝে ভাবতে ভাবতে নিজেকে একটু অস্থির হয়ে পড়ে, যখন সে ভাবছে যে এত কিছু করছি কিন্তু ব্যালেন্স হচ্ছে না, বা তোমরা দুজনেই হয়তো চেষ্টা করছো, কোথাও না কোথাও ব্যালেন্স হচ্ছে না। তো সে সেখানে কি হচ্ছে, সে কিন্তু অস্থির হয়ে পড়ছে। দেখো, এখানে একটা যদি দেখি, তো এখানে একটা লোক, এবং এখানে লোকটা চেষ্টা করছে ব্যালেন্স করার, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বেলুনের মধ্যে কেউ যেন একটা মনে হচ্ছে একটা ফুটো করে দিতে চাইছে। তার মানে কি হচ্ছে, এখানে কেউ না কেউ আছে যে সম্পর্কটাতে কোথাও একটু চেষ্টা করছে ড্যামেজ হোক, আর এটা তোমার পার্টনারের কাছে খুব অসহ্য লাগছে, সে নিতে পারছে না। এবার এটা তোমার এনার্জিও হতে পারে, তোমার উল্টো দিকে মানুষের এনার্জিও হতে পারে। যখন এতগুলো বারবার এই কথাটা আসছে, তোমাদের পার্টনার এত পজিটিভ থাকা সত্ত্বেও সেও কিন্তু এমন কিছু নিয়ে ভাবছে যে যেটা তোমাদের সম্পর্ককে ড্যামেজ করছে। কারণ এখানে যদি দেখি অনেকগুলো তরোয়াল, তো তার মানে কি কোথাও না কোথাও একটা এমন কিছু আছে যে বেলুনটাকে যেমন একটা আঘাত করছে, একটা ছুঁচলো জিনিস, তার মানে কি বেলুনটা তো ফেটে যাবে। তো এখানে তোমাদের সম্পর্কটাকে কেউ না কেউ আছে যারা ড্যামেজ করার চেষ্টা করছে, তোমাদের মধ্যে একটা বিচ্ছেদ আনার চেষ্টা করছে, একটা ড্যামেজ করার চেষ্টা করছে। কিছু না কিছুভাবে তোমাদের মধ্যে একটা ঝগড়া লেগে যাচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, এবং সেটা অনেক সময় কিছু ক্ষেত্রে সবার সাথে মিলবে না, কিছু ক্ষেত্রে কিন্তু সেটা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, এবং এত সুন্দর করে ক্রিয়েট করা হচ্ছে যে তোমরা দুজনেই কিছু না কিছু ভুল বুঝছো একজনের জন্য। তো সেখান থেকে বলবো, যদি এটা কারোর সাথে মেলে,
সে নিও, যদি কারোর সাথে না মেলে তো ছেড়ে দাও, জোর করে নিও না। আমার এনার্জিটা এসছে তোমাদের বুঝিয়ে দিতে হবে বলে দিচ্ছি। এখানে এরকম এনার্জি আছে, তার জন্য কিন্তু তোমার পার্টনার সেটা জানে বলে সে খুব স্ট্রেস নিচ্ছে, এবং সে তার খুব যেমন অসহ্য লাগছে, বিরক্ত লাগছে যে কেন বারবার এটা হচ্ছে, কি করেই বা আমাদের সম্পর্কটার মধ্যে নানা রকম সমস্যা চলে আসছে। সে কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে নিতে পারছে না, একদমই নিতে পারছে না। এই জন্য তার নিজেই খারাপ লাগছে, কোথাও একটা তার নিজের যেমন খারাপ লাগছে, অসহ্য লাগছে। সে একদমই চাইছে না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও কিছু সমস্যা থাকুক। প্লিজ আর কি চায়, আর কি ভাবছে আমার ভিউয়ার্সদের পার্টনাররা, আর কি ভাবছে? সে কি চাইছে, তোমার পার্টনার কি চাইছে? সবটা কন্ট্রোল করতে, তোমাকে, তোমাদের সম্পর্ককে, থার্ড পার্টিকে, মানে যেখান থেকে সমস্যা হচ্ছে সব কিছু সে চাইছে কি কন্ট্রোল করতে। এবং সব কিছু কন্ট্রোল করতে কি কি হচ্ছে, তার মনে হচ্ছে সবটুকু যেন পেরে উঠছে না। সে তার মতন চেষ্টা করছে, কিন্তু এখানে বলবো যে ব্যক্তির সম্পর্কে তোমরা দেখছো বা কিছু, এখানে কিন্তু তার মধ্যে একটা গুণ আছে। সে যদি ভাবে যে কিছু করবো, সেটা কিন্তু 100% সে করেই থাকবে, সে যেভাবেই হোক না কেন। হ্যাঁ, সেটা অতি অবশ্যই আমি সৎ পথে ভালো করেই বলছি, এখানে কোনো খারাপ নেগেটিভিটি নেই। কিন্তু যদি কেউ ভাবে যে আমি এটা করবো, এখানে এরকম কোনো ব্যক্তি আছো বা কিছু ব্যক্তি হয়তো আছো যাদের এটা মিলবে, যাদের সাথে যে আমি কোনো ভালো কাজের কথাই বলছি, তোমাদের সম্পর্কের কথাই বলছি, প্রোটেকশানের কথাই বলছি, যোগাযোগের কথা বলছি, মানে আমি সবটা পজিটিভ দিকেই বলছি। সে যদি ভাবে যে আমি এই পরীক্ষাটা দেবো, তার মানে আমি পরীক্ষা দেবো। সে যদি ভাবে আমি কাজটা করবো, তো কাজটা করবো, ঠিক সেরকমভাবে সে যদি ভাবে যে আমি এই সম্পর্কটাকে ঠিকঠাক করবই, তো সে সেটা করেই ছাড়বে। কেননা 100% সে সমর্পণ করে রেখেছে সম্পর্কটা। এখানে কেউ আছো, আবার এটাও বলবো যেহেতু থার্ড পার্টি আছে, সেও না কন্ট্রোল করতে চাইছে সম্পর্কটাকে। আমি দুটো মানে বলে দিলাম কার্ডের, একটা যেমন বললাম, একটা চ্যানেল মেসেজেরও বলে দিলাম। একটা হচ্ছে তোমাদের পার্টনার চাইছে কন্ট্রোল করতে। কি কন্ট্রোল করতে? তোমাদের এই সিচুয়েশনের মধ্যে গন্ডগোলগুলোকে কন্ট্রোল করতে চাইছে, তোমাকে কন্ট্রোল করতে। তার জন্য মানে কি, তুমি তার কথা শোনো, তাহলে হয়তো তুমি তার সমস্যাটা বুঝতে পারবে। এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই। সে হয়তো একটা লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মেছে, সেগুলো করতে পারে। তো সেখান থেকে কিন্তু সে চাইছে কি কন্ট্রোল করতে। সে ভাবছে যে আমি যদি আমার মতন করে কন্ট্রোল করি, সমস্যার সমাধান হবে। এটা হচ্ছে তার পজিটিভ ভাবনা। আর নেগেটিভ দিকটা যদি বলতে পারি, যে এখানে অনেকেই আছে যে থার্ড পার্টি, যে এখানে যেমন দেখছি যে একটা কেউ চেষ্টা করছে, একটা বেলুনের ওপর দাঁড়িয়ে আছে, সেটাকে ফাটিয়ে দেওয়ার। তার মানে যে বলছি যে কেউ একটা চেষ্টা করছে যে মধ্যখানে সমস্যা সৃষ্টি করা। সে কি চাইছে? কন্ট্রোল করতে, যে তোমাদের সম্পর্কটাকে সে কন্ট্রোল করবে, সে যেমন চাইবে তোমরা চলবে। এবার এটা তোমাদের উপর নির্ভর করছে যে তোমরা যখন জানো যে এই ব্যক্তি বা এই 4-5 জন ব্যক্তি বা এই সিচুয়েশনটা বারবার আমাদের মধ্যে আসে, তোমরা তাদের প্রশ্রয় দেবে, তোমরা তাকে প্রশ্রয় দেবে, তোমরা তাকে নিয়ে চলবে, বা তোমরা তাকে ভয় পাবে, নাকি তোমরা তাকে আগলে রেখে তাকে নিয়েও চলবে। এটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের উপর। কিন্তু এখানে কেউ আছো, থার্ড পার্টিও কিন্তু বেশ কন্ট্রোলিং, সেও চাইছে কন্ট্রোল করতে তোমাদের সম্পর্কটাকে। সে কখনোই ছেড়ে দিতে চাইছে না, সেও চাইছে তোমাদের সম্পর্কটাকে তার মতন কন্ট্রোল করতে। আর একটা কার্ড নেব, তাহলে আমার 11টা কার্ড নেওয়া হয়ে যাবে। চলো এঞ্জেল প্লিজ সাহায্য করো আমার ভিউয়ার্সদের পার্টনারের শত ব্যস্ততার মধ্যে কী ভাবছে। তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, আর তোমার পার্টনার খুব ভালো করে জানে যে এখানে থার্ড পার্টি একটা সমস্যা করছে, যেটা তার একদম ভালো লাগছে না। সে কী রিয়াক্ট করছে সেটা তোমরা বেশি ভালো করে জানতে পারবে, কিন্তু তার এই থার্ড পার্টি ব্যাপারটাকে একদম ভাল লাগছে না। কেননা সেটা সে খুব ভালো করে বুঝতে পারছে যে সেটা তোমাদের মধ্যে একটা সমস্যা হয়ে যাচ্ছে। আর এদিক দিকটা বলবো, যদি তোমাদের পার্টনার তোমাদেরকে সাপোর্ট করে, থার্ড পার্টিকে না, তাহলে সবসময়তেই জানবে যে সম্পর্কটা ভালোর দিকেই যাবে। সমস্যা সেখানে হয় যেখানে থার্ড পার্টিকে পার্টনাররা সাপোর্ট করছে,
পার্টনার চাইছে থার্ড পার্টি থাকুক, পার্টনার চাইছে থার্ড পার্টিকে নিয়ে চলতে, পার্টনার চাইছে, আমরা অনেক সময় অনেক কমেন্ট করি, পার্টনার চাইছে থার্ড পার্টির সঙ্গে সে খুশি আছে। তাহলে সেখানে কি সত্যি কিছু করার থাকে? সেখানে কিছু করার থাকে না। কিন্তু যেখানে থার্ড পার্টির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, থার্ড পার্টির সঙ্গে তার কোনো রকম কোনো কিছুই নেই, তো সেখানে একটা মানুষকে দোষ না দিয়ে তার সঙ্গ দেওয়াটা উচিত। এটা আমার নিজস্ব মত, হয়তো তোমাদের জানালাম যে থার্ড পার্টিকে যারা পার্টনাররা সঙ্গ দেয় তারা একরকম, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনাটা অসুবিধে, কারণ তারা নিজেরাই চাইছে না থাকতে এখানে, তারা চাইছেই থার্ড পার্টির সঙ্গে থাকুক, থার্ড পার্টিকে স্পেস দিচ্ছে, থার্ড পার্টিকে ভয় পাচ্ছে, থার্ড পার্টি যা বলছে সেটাকেই মেনে নিচ্ছে, থার্ড পার্টির বিরুদ্ধে যাচ্ছে না, তার মানে কোথাও একটা সে সম্মতি দিচ্ছে যে থার্ড পার্টিকে যে তুমিও থাকো। কিন্তু যখন তোমরা দেখবে যে থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের কোনো রকম কোনো সম্পর্কই নেই, সে তাকে দেখে বিরক্তই হচ্ছে বা সে চাইছেই না সেই সিচুয়েশানটা তৈরি হোক, সে বারবার তোমাদেরকে সাপোর্ট করছে, তোমাদেরকে সেটা বোঝাচ্ছে, তো সেখানে বলবো প্লিজ একটু সেটা বুঝে তোমরাও তোমাদের পার্টনারকে সাপোর্ট করো, থার্ড পার্টিকে না। এখানে কি কার্ড এসছে? ট্রান্সফরমেশন। তোমার পার্টনার কি চায়? সবটুকু ভালো, সব যা কিছু খারাপ আছে সব চলে গিয়ে ভালো। প্রথম থেকে তোমার পার্টনার কিন্তু এটাই চাইছে, প্রথমের কার্ডটাও সেটাই এসছে, রিভার্ট আর ট্রান্সফরমেশন। দেখো প্রথম থেকে আমি ধরি যে মানুষটাকে নিয়ে তোমরা দেখলে এতক্ষণ রিডিংটা, সেই মানুষটা যত কাজ করুক, যত দায়িত্ব করুক, যত যাই করুক না কেন সারাদিনে, তার মধ্যে কিন্তু সবসময় তুমি তার মনে থাকো, তোমাদের সম্পর্ক নিয়ে তার মনে চলে, এবং এই সম্পর্কটা তার কাছে খুব ভালো সম্পর্ক, সে সেটা লং টার্ম সম্পর্ক চায়, এবং শুধু তাই না, সে থাকতে চায় তোমাদের পাশে, এবং সে চায় তোমরাও তার পাশে থাকো, কেননা এখানে এই সম্পর্কটা সে কখনোই হারাতে চায় না। প্রথমে সে কী চায়? সে রিবার্ট চায়, তারপরে কি সে ধৈর্য ধরে অপেক্ষা করেছে তোমাদের সম্পর্কটা কখন পূর্ণতা পাবে। পূর্ণতা পানেই কিন্তু আমি এখানে বিয়ে বলছি না, আগে মনের ব্যাপারটা বলছি। আমি সবসময় এখানে এনার্জি নিয়ে কথা বলি, কেন বাস্তব হচ্ছে সব বিয়েতে যে পূর্ণতা থাকে সেটাও নয়। কিন্তু হ্যাঁ, এখানে বলবো যে আমি এখানে কোনো রকম ট্যাগ লাগাচ্ছি না, সোল কানেকশান এটা ওটা বলছি না, কিন্তু তোমরা যারাই আছো সম্পর্কে, সেই সম্পর্কটা কিন্তু খুব কানেকশানটা খুব ডিপ কানেকশান, এটা বলতে পারি, কেননা তোমাদের পার্টনার কিন্তু তোমাদের জন্য খুব লয়াল, আর তার চিন্তাভাবনাটা ভীষণ পজিটিভ। আর কি চাইছে সে তোমার খুব সিম্পল দেখে, তোমার আচার আচরণ, তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, তোমার থাকা খাওয়া, তোমার যা জীবনযাপন, সেটা তার খুব পছন্দ। যে এখনকার দিনে তুমি যেমন তুমি ঠিক সেরামই রাখো, কোনো রকম দেখানোর তোমার কিছু প্রয়োজন নেই। আর কি সে ভাবছে যে সমস্যা অনেক হয়তো আছে, কিন্তু চেষ্টা করে সেখানে কিন্তু সমস্যার সমাধানও হবে। আর কি চাইছে? সে লেট গো চাইছে। কি লেটিং গো চাইছে? কারণ যা কিছু নেগেটিভিটি আছে সে জীবন থেকে চলে যাক, তো নেগেটিভিটি আছে বলেই চলে যাক চাইছে। আর চাইছে হচ্ছে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে পরিষ্কার করে ফেলা, তোমাদের মধ্যে খুব সুন্দর করে ব্যালেন্স করা, তার অভিজ্ঞতা, তার সবটুকু ভালো এই সম্পর্কতে দেওয়া। আর সে যখন এগুলো করতে করতে যখন মাঝে মাঝে মনে হচ্ছে যে কেন বারবার থার্ড পার্টি অসুবিধে করছে, সে তখন বিরক্ত হয়ে যাচ্ছে। তারপর কি সে চাইছে কন্ট্রোল করতে, প্রোটেক্ট করতে, আগলে রাখতে, আর তারপর চাইছে খুব ভালো একটা ট্রান্সফরমেশন, তোমাদের সম্পর্কটা যেন আস্তে আস্তে এখন যা আছে তার থেকে আরও অনেক ভালো দিকে যায়। তো তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো, এইটুকু দেখলাম যে সারাদিন মানুষটা যাই করুক না কেন তোমাদেরকে সে ভোলে না, সবসময় তুমি তাদের মনে আছো, মাথাতেও আছো। দায় দায়িত্ব কর্তব্য তো আমাদের করতেই হয়, কিছু করার নেই, কিন্তু সব কিছুর মধ্যেও যাকে আমরা মনের ভেতরে যত্ন করে লালন পালন করি সে আমাদের খুব নিজের। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো, সম্পর্ক থাকলেই সমস্যা আসবে, সমস্যা কাটিয়ে সম্পর্ককে বাঁচাতে হবে। আজকে এই পর্যন্তই। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেমন করে পাশে আছো, আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ চেষ্টা করো সেলফ কেয়ার করার, আর সম্পর্কটা দুজনে মিলে আগলে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখো। সম্পর্ক ভাঙতে খুব বেশি কিছু লাগে না, ভুল বোঝাবুঝি ছোটোখাটো থেকেও বড় আকার নিয়ে সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু সম্পর্ক রাখতে অনেক কিছু লাগে। তো প্লিজ রাখার জন্য যেগুলো দরকার সেগুলো করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।